আগামীকাল কি হবে কে দেখেছে, কিন্তু এটা আমার স্বপ্ন যে একজন তিলকধারী ও একজন গেরুয়া বসনধারী বাংলাদেশ ও পাকিস্তানকে শাসন করবে। এই মন্তব্য করেছেন একজন সনাতন ধর্মগুরু। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের আমলে সে দেশে বৃদ্ধি পেয়েছে হিন্দু নিপীড়নের ঘটনা। সম্প্রতি সে দেশে একের পর এক হিন্দু যুবককে জানে শেষ করে দেওয়া হয়েছে নির্মমভাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তানকে নাম করে এভাবে তিলকধারী ও গেরুয়া বসনধারী শাসন করবে, এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য। যিনি এই মন্তব্য করেছেন তার নাম দেবকীনন্দন ঠাকুরজি মহারাজ। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে এই মন্তব্য করেছেন তিনি। দেবকীনন্দন মহারাজ ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। आप एक बात सुन लीजिए, लेकिन हमारा ड्रीम है एक तिलकधारी और एक भगवाधारी बांग्लादेश में भी रूल करेगा और पाकिस्तान में भी रूल करेगा। आप एक बात सुन लीजिए, लेकिन हमारा ड्रीम है एक तिलकधारी और एक भगवाधारी बांग्लादेश में भी रूल करेगा और पाकिस्तान में भी रूल करेगा। প্রসঙ্গত, দেশ ধর্ম নিরপেক্ষ হলেও এর রন্ধ্রে রন্ধ্রে ধর্মীয় বিভাজনের বীজ বোনার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিরোধীদের এই অভিযোগ নতুন নয়। বিগত বছরে দেশ জুড়ে হিজাব নিয়ে চলা বিতর্কের আঁচ গোটা দেশ জুড়ে ছড়িয়ে বিদেশেও পড়েছে। এই প্রেক্ষিতে মিম দলের প্রধান বা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি শুক্রবার 9 জানুয়ারি মহারাষ্ট্রের সোলাপুরের এক সভায় বক্তব্য রাখতে উঠে বলেন, পাকিস্তানের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে শুধুমাত্র একটি ধর্মের ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। বাবা সাহেবের সংবিধানে বলা আছে যে ভারতের যে কোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারেন। আমার স্বপ্ন এমন একদিন আসবে যখন একজন হিজাব পরা কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবেন। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি কি বলেছিলেন শোনাবো আপনাদের। पाकिस्तान के संविधान में लिखा हुआ है कि सिर्फ एक ही मजहब का आदमी पाकिस्तान का प्राइम मिनिस्टर या सदर बन सकता है। बाबा साहिब अम्बेडकर का जो संविधान है वो ये कह सकता है कि कोई भी भारत का नागरिक वजीर आजम बन सकता है, सदर जमहूरिया बन सकता है, चीफ मिनिस्टर बन सकता है, मेयर बन सकता है। और असदुद्दीन ओवैसी का ख्वाब यह है कि एक दिन आएगा इस देश में इंशाअल्लाह ताला, शायद हम और आप नहीं रहेंगे मगर देखना एक हिजाब पहनने वाली बेटी इस देश की वजीर आजम बनेगी इंशाअल्लाह ताला। हम नहीं रहेंगे, शायद हम जमीन में जाकर हमारी हड्डियां भी घुल जाएंगी, मगर देखना एक दिन वो दिन आएगा। अरे याद रखो, ये नफरत जो तुम मुसलमानों के खिलाफ भड़का रहे हो, इंशाअल्लाह ताला ये नफरत ज्यादा नहीं चलेगी। तुम खत्म हो जाओगे नफरत फैलाने वालों। मोहब्बत जब आम होगी तो लोगों को मालूम होगा कि कैसे जहर इनके दिलो दिमाग में भर दिया गया था। आज आप देखिए, सोलापुर में पेट्रोल 104 रुपये में मिलता है। দেখুন, আসাদুদ্দিন ওয়েসি যে কথাটা বললেন যে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান কিন্তু প্রত্যেক মানুষকে এই সুযোগ দিয়েছে বা এই জায়গা দিয়েছে যে তিনি দেশের প্রধানমন্ত্রী যদি তিনি যোগ্য হন বা সেই রকম পরিস্থিতি তৈরি হয় হতে পারেন। এবারে কিছুদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও একটি কথা বলেছেন যে সংবিধানগতভাবে এতে তো কোনো অসুবিধা নেই, সংবিধানগতভাবে দেশের যে কোনো মানুষ ভারতীয় নাগরিক তিনি ভারতের প্রধানমন্ত্রী হতেই পারেন যদি সেই পরিস্থিতি তৈরি হয়। তবে তিনি এটাও বলেছেন যে তার বিশ্বাস যে ভারতের প্রধানমন্ত্রী যত প্রধানমন্ত্রী হবেন একজন হিন্দু ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, এছাড়া অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন না। এই কথাটাই কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। এবারে এই দেবকীনন্দন ঠাকুরজি মহারাজ তিনিও ঠিক একই কথাই বলছেন। তিনি শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রিত্ব নন, তিনি আবার পাকিস্তান, বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব যে একজন গেরুয়াধারী বা তিলকধারী সনাতনী হতে চলেছেন সেই বিষয়টা তিনি আবার বড়াই করে বলেছেন। কি বলেছেন এই দেবকীনন্দন ঠাকুরজি মহারাজ, শোনাই একবার তার বক্তব্যটা। आप एक बात सुन लीजिए, लेकिन हमारा ड्रीम है
एक तिलकधारी और एक भगवाधारी बांग्लादेश में भी रूल करेगा और पाकिस्तान में भी रूल करेगा। आप एक बात सुन लीजिए, टुमारो, लेकिन हमारा ड्रीम है एक तिलकधारी और एक भगवाधारी बांग्लादेश में भी रूल करेगा और पाकिस्तान में भी रूल करेगा। কিছুদিন আগেই মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নবনীত রানা মন্তব্য করেছিলেন মৌলবাদীদের 4টি করে স্ত্রী ও 19টি করে সন্তান থাকে, তাই হিন্দুদেরও একটি বা দুটি সন্তানে থাকলে চলবে না, হিন্দুদের অন্তত 3 থেকে 4টি সন্তান নেওয়া উচিত। সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এবার মহারাষ্ট্রের বিজেপি নেত্রীকে নিশানা করলেন হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েসি। কয়েকদিন আগেই তিনি মহারাষ্ট্রের এক সভায় বলেছিলেন, আমার 6 সন্তান, আপনি 4টেতে কেন 8টি সন্তান নিন, আপনাকে কে আটকাচ্ছে? সন্তান ধারণ নিয়ে বিজেপি নেত্রী ও ওয়েসির মন্তব্য পাল্টা মন্তব্যে যাকে বলে জোর চর্চা শুরু হয়েছে দেশের রাজনীতিতে। মঙ্গলবার মহারাষ্ট্রের আকোলাতে একটি সভায় এআইএমআইএম প্রধান বলেন, আমার 6 সন্তান রয়েছে এবং দাড়িও সাদা হয়ে গিয়েছে। একজন বলেছেন যে প্রত্যেকের 4টি করে সন্তান হওয়া উচিত, 4টি কেন, 8টি সন্তানের জন্মদিন, কে আপনাকে বাধা দিচ্ছে? নিজের মন্তব্যের সমর্থনে আরএসএস প্রধান মোহন ভাগবত ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকেও টেনে আনেন তিনি। ওয়েসি বলেন, সকলেই আরও সন্তান নেওয়ার কথা বলছেন, এখনই কেন শুরু করছেন না? আমি আপনাদের 20টি সন্তান নিতে চ্যালেঞ্জ করছি। কি বলেছিলেন ওয়েসি সেদিন, শুনুন। किसी ने बयान दे दिया कि क्या मौलाना कितने बच्चे पैदा करे? मौलाना 19 बच्चे पैदा किए। मौलाना मैं हार गया 6 में, आप 19 में कामयाब हो गए। मेरे को 6 है, दाढ़ी वाइट हो जा रही। मौलाना से मिलना चाहूंगा, पुंजानी साहब जरा मिला दो, उनका हाथ लेके चूमता हूं अम्मा। तो किसी ने कह दिया हमको भी 4 पैदा करना है। 4 नहीं 8 पैदा करो आप, कौन रोक रहा आपको? करो, पैदा करो। अरे खुद मोहन भागवत बोल रहे बच्चे पैदा करो, चंद्रबाबू नायडू मोदी के साथ है, बच्चे पैदा करो। अब पैदा कहीं को नहीं कर रहे, करो ना, पैदा करो। 19 पैदा करे तुम, 4 नहीं तुम भी 20 पैदा करना। तुम्हारे को भगवान का वास्ता, तुम भी 19 या 20 पैदा करना। ये क्या है, मजाक है? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।